আল্লাহ তাআলা যে ফয়সালা করছেন, যে ফয়সালা আমাকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে, যে ফয়সালার দায় যার লাভ ক্ষতির সাথে আমার সম্পর্ক আছে, আমার ভালো লাগুক বা না লাগুক, যেহেতু এটা আল্লাহ তাআলার ফয়সালা, একজন মুমিন যখন জানবে যে এটা আমার আল্লাহর ফয়সালা, এটা আমার আল্লাহ তাআলার ইচ্ছাতেই তো আমার সাথে এটা ঘটছে, তখন সে এই ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এই ফয়সালার ব্যাপারে তার কোনো আপত্তি থাকবে না, জবান দ্বারা তো কোনো আপত্তি প্রকাশ করাই যাবে না। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালাতে সর্বাবস্থায় মুমিনকে সন্তুষ্ট থাকা চাই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। মানুষকে যে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন, আখিরাতে প্রতিদান দিবেন, যার বালা এবং মুসিবত যত বড় তার পুরস্কার তত বড় হবে। ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, যার মুসিবত যত বড় হবে তার পুরস্কার তত বড় হবে। ওয়াইনাল্লাহু ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, কোনো জাতিকে যখন আল্লাহ তাআলা মহব্বত করেন, ইবতালাহুম, তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন, তাদের বালা মুসিবতে ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিজা ওয়া মান সাকাতা ফালাহুস সাখাত। আল্লাহ তাআলা যখন পরীক্ষায় ফেলেন, তাকে মুসিবতে ফেলেন, আল্লাহ তাআলার এই বালা এবং মুসিবতে যে ব্যক্তি সন্তুষ্ট প্রকাশ করে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলার ফয়সালাতে যে ব্যক্তি অসন্তোষ প্রকাশ করে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান।